জানতাম আকাশদা ওদের কথা ঠিক ভেবেছে। আর ঠাম্মি, আপনি চাইলে ওনাদের সঙ্গে থাকতে পারেন, নাহলে আমার সঙ্গে ফিলাডেলফিয়া যেতে পারেন। তোমরা কি বাবা আবার ওখানেই ফিরে যাচ্ছ নাকি? হ্যাঁ ঠাম্মি, বাড়িটা নিলাম হয়ে গেলে আমি আমার মেয়েকে নিয়ে আর তিস্তাকে নিয়ে ফিলাডেলফিয়া চলে যাব। চলো আমাকে রেডি করে দাও, আমি পাপার সঙ্গে ঘুরতে যাব। হ্যাঁ মাম্মা যাবে তো, কিন্তু তার আগে যে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। কোথায়? তোমার কাছে একটা রিকোয়েস্ট ছিল। দি প্রতি বছর আজকের দিন ওই বড় মন্দিরে আমাদের সবার জন্য পুজো দিতে যেত, কিন্তু দি চলে যাওয়ার পর তো আর পুজো দেওয়া হয় না। এবছর যখন এখানে আছি তাহলে আমি ভাবছিলাম যে তৃষাকে নিয়ে পুজো দিয়ে আসি। না, আমি পুজো দিতে যাব না। তৃষা এরকম বলে না। মাম্মাম যখন বলছে আমরা মন্দিরে পুজো দিতে যাব, তখন প্রথমে মন্দিরে পুজো দিয়ে নিই, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা ঘুরতে যাবো, ঠিক আছে? ওকে। আর তিস্তা, তোমাকে একা যেতে হবে না, আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা আমি তাহলে রেডি হয়ে আসি, চলো মাম্মা। আজকের দিনে এরা ঠিক যাবে ওই মন্দিরে। ওদের সব ভুলে না। রাধা মাধব, দেখো ও যেন আসে। আজ তুমি ওর ভরসা। ওদের মধ্যে সব ঠিক করে দিও ঠাকুর। আমার ইরার জীবনে সুখ ফিরিয়ে দিও। ঝিলি যে রণজয় বাবুকে ফোন করছে সেটা ইরাকে জানাতেই হবে। ঝিলি নিশ্চয়ই বড়সড় গন্ডগোল করার চেষ্টা করছে আবার। ইরা ধর ধর ফোনটা ধর। ফোনটা ধরছে না কেন? ঠাকুর প্লিজ, তুমি আবার রাগি আঙ্কেলকে আমার কাছে এনে দাও, প্লিজ প্লিজ। যত খুশি আনন্দ করো তোমরা। তোমাদের অনুশ্রী আন্টি বলেছে আজ থেকে তোমাদের ছুটি। ওরে বাবা, আস্তে আস্তে, আগে পুরো কথাটা শেষ করতে দাও, তারপর তো হই হই। হ্যাঁ বলো বলো। শোনো, তোমাদের অনুশ্রী আন্টি বলেছে আজ থেকে 3 দিন তোমাদের ছুটি। তোমরা যে যার ইচ্ছে মতো যত খুশি আনন্দ করো, যত খুশি মজা করো। আন্টি, পুজোর সেলিব্রেট করতে অনুশ্রী আন্টি আর আরুষি আসবে তো? আসবে বাবা, কিন্তু কবে আসবে সেটা তো জানি না। আসলে ওরও তো অনেক কাজ থাকে না। তুমি
কি সুন্দর ওদের সাথে মিলেমিশে গেছো, সব কিছুতে পার্টিসিপেট করছো, ভেরি গুড। একদম ঠিক বলেছেন অভিকবাবু। আর আমিও তো এই কথাটাই আপনাকে বলতে আসছিলাম। উনি এখন আগের থেকে অনেকটা ভালো আছেন। আমিও খুব খুশি হয়েছি। আসলে সব দক্ষতাই কিন্তু অনুশ্রীর। এত সুন্দর করেও বাচ্চাগুলোকে তৈরি করেছে, ওরা একে অপরের সাপোর্ট হতে পারে, শক্তি হতে পারে। মালিনীদি, একজন এসেছেন, অনুশ্রী ম্যাডামকে খুঁজছেন। পুজোর সময় আবার কে এলো? আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ শিওর। ওই যে হ্যাঁ বলুন। ইরাবতী, না মানে অনুশ্রী আছে। সেই ছোট্টবেলা থেকে আজকের দিনটাই তুই ঠিক আসবি। হ্যাঁ, এরকমই তো বাবা অভ্যেস করে দিয়ে গেছেন। ছেলেবেলায় তোর বাবা হাত ধরে নিয়ে আসতো, মনে আছে তো? আজকে তুই তোর মেয়েকে নিয়ে এসেছিস, কেমন ফুটফুটে হয়েছে। পুরোহিত দাদু, তুমি কিন্তু দুর্গা মায়ের খুব ভালো করে পুজো করবে। আর দুর্গা মাকে বলবে যে আমরা দুর্গা মাকে খুব ভালোবাসি, তাই বছরে একবার না আসে, মা যেন মাঝে মাঝেই আসে, মাঝে মাঝে এসে আমাদের সাথে দেখা করে। তাহলে সবাই আরো আনন্দ করতে পারবে, আরো সেলিব্রেট করতে পারবে। বললুম না, তোরই মতো তোর মেয়ে ফুটফুটে আর মিষ্টি হয়েছে। প্রতি বছর তো তুই মিষ্টি দিস, আর আমি তোর জন্য এবারে মিষ্টি এনে রেখেছি। বল মা, কার নামে এবার পুজো দেবো? তোর শ্বশুরমশাই আনন্দ চ্যাটার্জি, তাই তো? আরও একটা কাজ করতো মা, এটা ধর, ওই বাইরে দেখবি বাচ্চারা ছিল, ওদেরকে গিয়ে মিষ্টিগুলো দিয়ে এসো। যাও, ঠিক আছে। আস্তে আস্তে যাবে। কাকা, আপনি আকাশের নামে পুজো দিন। আকাশ চ্যাটার্জি, আরুষি চ্যাটার্জি। পাপা, এই জায়গাটা কি ডাটি জায়গা না? মাম্মা, এভাবে বলতে নেই, সবার পায়ে পায়ে একটু কাদা হয়ে গেছে। না মাম্মা, আমি যাব না। আচ্ছা, আমার মেয়ের প্রবলেম হচ্ছে, তাহলে কি করা যায়? আচ্ছা ঠিক আছে, আমি আমার মেয়েকে করে তুলে নিলাম, ঠিক আছে? এবার কি হবে? এবার তাহলে তোমার মাটিতে পা ঠেকবে না, আর কাদাও লাগবে না। পাপা, তোমার কত বুদ্ধি। চলো তাহলে ভেতরে যাই। আমি তো ভেবেছিলাম আমরা রাস্তা দিয়ে গাড়ি করে করে দেখতে যাব। এটাও তো আমরা ঘুরতেই এসেছি মাম্মা, সবাই মিলে মন্দিরে ঘুরতে এসেছি তো, তাই না বলো? এটা কোথায় করা হচ্ছে? এটা তো মন্দির, মন্দিরে তো সবাই পুজো করে। ওরে বাবা, আমার মেয়ে তো অনেক বুদ্ধি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা আগে এখানে পুজো দিইনি, পুজো দেওয়ার পর এখান থেকে ঘুরতে বেরোবো, ঠিক আছে? আচ্ছা মাম্মা, তুমি পাপার সাথে ভেতরে যাও, আমি পুজোর ডালা নিয়ে আসছি, কেমন? ডালা? ডালা মানে কি গো? আচ্ছা আমি তোকে বুঝিয়ে বলছি, চলো। চুপ কথা